আমাকে নুরুল আলম ভাই সাদা মনের একজন শ্যামলা বর্ণের মানুষ। আর এই নুরুল ভাইরে লিয়া আজকে আমি প্ল্যানিং করলাম ফোর্ট ক্যানিং পার্কে ঘুরতে যাবো। আর ফোর্ট ক্যানিং পার্কে ঘুরতে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডবিঘাট এমআরটির এক্সিট বি দিয়ে বের হইয়া সোজা গিয়া বামে 2-3 মিনিট হাঁটলেই একটা সাইনবোর্ড দেখতে পাওয়া যায়, আর ওই সাইনবোর্ডের থেকেই শুরু হয় ফোর্ট ক্যানিং পার্ক। ফোর্ট ক্যানিং পার্কে একটা ট্রি টানেল আছে, যেটা দেখার জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের পর্যটকরা এসে লাইনে ধরে ভিড় করেন। তো আজকে আমি নুরুল ভাইকে নিয়ে যেতে 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 যখন টানেলটা দেখতে পেলাম, নুরুল ভাই তো টানেল দেখে মহা খুশি, একবারে হাত পা ছড়াই দিয়ে উদযাপন করতেছে। নুরুল ভাই কইতেছে, ভাই আমার কিন্তু লাইন ফলো করার অভ্যাস নাই, আমি কিন্তু সোজা গিয়া ছবি তোলা ভিডিও করা শুরু করবো। আমি বললাম, ভাই আপনি মুরব্বী মানুষ, এটা কোনো কথা কইলেন, লাইনে দাঁড়ান। যাই হোক, লাইনে দাঁড়ায় দেখলাম যে অনেকে হুইয়া বইয়া ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আমরা ভাবলাম, যাক সবাই যেহেতু ব্যস্ত আর এখানে যেহেতু লাইনটা একটু বড়, আমরা একটু উপরে চলে যাইয়া পার্কটা একটু ঘুরে চলে আসি। পার্কটা দেখে যখন চলে আসবো, আর আবহাওয়া যেহেতু খারাপ আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, বৃষ্টির মধ্যে আমরা ধুমাইয়া এখানে এসে ছবি তুলতে পারবো। তো উপরে গিয়া দেখি যে একটা সাইনেজ দেওয়া আছে যে ফোর্ট ক্যানিং পার্কে উপর থেকে কীভাবে নিচে নামতে হয়, যেহেতু সাইনেজ আছে সেহেতু হারানোর ভয় নাই। তো নুরুল ভাইয়ের নিয়ে সিঁড়ি বাইয়া হাঁটতেছি 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 হাঁটতে হাঁটতে শুধু উপরে উঠতেছি, উঠতে উঠতে মনে হইতেছে উড়ে বাপরে এত উপরে কে। যাইতে যাইতে গিয়ে দেখি যে কয়েকগুলো দিক নির্দেশনা দেওয়া আছে। তো নুরুল ভাইরে বললাম, ভাই চলেন বামে যাই। ভাইয়া বললো, না আমি কখনো বামে যাই না, আমি সবসময় ডানে যাই। তো ভাইয়ে যেহেতু মুরব্বী মানুষ, ভাইয়ের কথা মতো ডানে গেলাম। ডানে গিয়া দেখলাম যে একটা হোয়াইট হাউসের মতো সাদা বিল্ডিং, দেখা তো মনটা বইরা গেছে। তারপর নুরুল ভাই কইলো, চলেন আরো উপরে যেতে হবে, জীবনে অনেক উপরে উঠতে হবে। সো নুরুল ভাই যেহেতু বলছে উপরে উঠতে হবে, তো উপরে তো উঠতে হবেই। তো নুরুল ভাইরে ফলো কইরা করে উপরে উঠতে 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 গিয়া দেখি যে ওরে বাবা রে, কত পুরাতন বড় বড় মোটা মোটা গাছ। নুরুল ভাই আর আমি তো আফসোস করতে করতে জীবন শেষ। ভাই এত মোটা মোটা গাছ, আমরা দুজনে কেন মোটা হই না? নুরুল ভাই কইলো যে, ভাই আর মোটা হওয়ার দরকার নাই, বিয়া শাদী করে লাইছি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন যেমন আছি তেমনই ভালো আছি। তবে এই গাছটা দেওয়ার পরে নুরুল ভাই কইতেছে, এটা কি খায় এত মোটা হয়েছে। যাই হোক, অবশেষে বৃষ্টি নামছে, আমরা যেটা চাইছিলাম। বৃষ্টি নামার পরে দৌড় দিয়ে গিয়ে একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়াইলাম, একটা চালের নিচে। তো আসলে এমন বৃষ্টির অবস্থা যে পাটা জুতা মোতা ভিজা একবারে চুপসাই গেছে। তো নুরুল ভাইরে কইলাম যে, ভাই কী করা যায়? নুরুল ভাই কইলো, চলেন আমরা একটা কাজ করি, আমরা বৃষ্টির মধ্যে ছাতা লিয়ে গিয়ে বয়ে থাকি। তো আমার ছোটো ভাই রুল আমিন, সে প্রথমে গেল, গিয়া দেখলো যে না, বৃষ্টির মধ্যে বসে থাকা সম্ভব না, সে পরে দৌড়ায় চলে এলো। তো নুরুল ভাই কইলো, দৌড় মিয়া, একটা কাজ হলো, দেখেন আমি গিয়ে বয়ে থাকি। কিন্তু নুরুল ভাইও সেই কথা মতো থাকতে পারলো না। তবে একটা জিনিস ভালো লাগছে, এই বৃষ্টির মধ্যেও ওনারা ওনাদের দায়িত্ব পালন করতেছে, এটা দেখে সত্যিই ভালো লাগছে। আর এই জন্য এটা সিঙ্গাপুর। অবশেষে বৃষ্টি মোটামুটি থামছে। বৃষ্টি থামার পর তো আমরা আবার ঘুরতেছি ফোর্ট ক্যানিং পার্কে। ফোর্ট ক্যানিং পার্কের কয়েকটা জায়গা আছে যেগুলো দেখতে খুবই সুন্দর। তার মধ্যে এখানে এই ড্রেনেজটা আসলে খুবই সুন্দর লাগছে, অনেকটা ঝর্ণার মতো। অবশেষে আমরা আইসা দেখলাম যে এখানে তেমন মানুষের ভিড় নাই, আর এখন আমরা যেমনি খুশি এমনি ছবি তুলতে পারবো। কিন্তু না, এইখানে দেখলাম পরে দুই একটা পরি আইসা ভিড় জমাইছে। যাই হোক, পরীরা পরীদের মতো করে ভিডিও করতেছে, ছবি তুলতেছে, সেই ফাঁকে আমরাও ভিডিও করতেছি, ছবি তুলতেছি। তুলতে তুলতে নুরুল ভাই কইলো, এইখানে একটা তো রাস্তা আছে যেটা দুই পাশে দেয়াল আর খুব সুন্দর। তো সেটা আসলে খুঁজে বের করলাম, খুঁজে বের করে দেখলাম যে না, আসলে এই জায়গাটা অনেক সুন্দর। ভাবছিলাম অনেক দূর যাওয়া যাবে, কিন্তু না, দেখি যে এই জায়গায় এই পর্যন্তই শেষ, ভিডিও শেষ।